সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের এই আরজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের এই ভিডিওতে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ শারীর শিক্ষা ও দেহভঙ্গির বিকৃতি দূরীকরণ এই চ্যাপ্টার থেকে যতগুলি তোমাদের অনুশীলনীতে কোশ্চান রয়েছে সেই কোশ্চানগুলির অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। তো যারা এই চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো আজকের আমরা প্রথম কোশ্চান রয়েছে সেই কোশ্চানগুলি দেখে নিই। তো আজকের আমাদের প্রথম কোশ্চান দেখে নাও। সেকশন 2-তে সেকশন 2 এর কোশ্চান কী রয়েছে দেখো। শূন্যস্থান পূরণ করো। একবারে দেখো, শরীর শব্দটির সঙ্গে যখন ড্যাশ শব্দটি যোগ করা হয় তখন শারীর শিক্ষার শব্দগুচ্ছটি তৈরি হয়। এখানে ড্যাশটাতে তোমাদের শিক্ষা হবে, দেখো অলরেডি করা আছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বরে আছে শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংঘটিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে। ড্যাশটাতে হবে তোমার আচরণ বিধি। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে, খেলা এখানে ড্যাশ জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন ও আনন্দদায়ক প্রণবতা। এই ড্যাশটাতে তোমাদের হয়ে যাবে মানব জাতির। পরের প্রশ্ন দেখো, খেলা একটি সহজাত ড্যাশ, ড্যাশটাতে হবে প্রবৃত্তি। নেক্সট পরের প্রশ্ন দেখো, লুকোচুরি একটি ড্যাশ, লুকোচুরি একটা কী হবে তোমাদের খেলা। এর পরের প্রশ্ন, স্কোলিওসিস একটি ড্যাশ ও ড্যাশ বিকৃতি জনিত রোগ। প্রথম ড্যাশটাতে মেরুদণ্ড ও সেকেন্ডটাতে হবে কাঁধ, ঠিক আছে। তাহলে হয়ে যাবে স্কোলিওসিস একটি মেরুদণ্ড ও কাঁধ বিকৃতিজনিত রোগ। পরের প্রশ্ন দেখো, কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের প্রথম কোশ্চেন আছে শারীর শিক্ষা বলতে তুমি কি বোঝো, লেখো। এর উত্তরটা দেখে নাও। এটা তোমাদের বইয়ের প্রথম পেজে পাবে। দেখো, বিভিন্ন শিক্ষাবিদ ও দার্শনিকগণ শরীর শিক্ষাকে মৌলিক শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন। জে আর সারমন বলেছেন, শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংঘটিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ লেখো। এর উত্তর দেখো, 1 নম্বরে মেদবহুল দেহ, 2 নম্বরে অনুপযুক্ত জুতোর ব্যবহার, 3 নম্বরে পায়ের দুর্বল মাংসপেশি, 4 নম্বরে দ্রুত শরীরের ওজন বৃদ্ধি, 5 নম্বরে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, 6 নম্বর দেখো অতিরিক্ত ভার বহন ইত্যাদি। এগুলা তোমাদের হচ্ছে ফ্ল্যাট ফুটের কারণ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, লর্ডোসিসের পূর্ব সতর্কতা কি করতে হবে। এর উত্তরটা দেখে নাও। 1 নম্বরে কম বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন, 2 নম্বরে ভারবাহনের সময় শরীরকে সোজা রাখা, 3 নম্বরে দেখো নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, আর 4 নম্বরে অতিরিক্ত খাদ্য গ্রহণ বর্জন করা। এগুলা তোমাদেরকে সতর্ক থাকতে হবে, তাহলে লর্ডোসিস হবে না। পরের প্রশ্ন দেখো, সেকশন 3 প্রশ্নে প্রথম প্রশ্ন আছে খেলার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এর উত্তরটা দেখে নাও। 1 নম্বরে খেলা একটি সহজাত প্রবৃত্তি, শিশুরা স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে খেলা করে। 2 নম্বরে খেলার মাধ্যমে শিশুরা নির্মল আনন্দ লাভ করে, মানসিক তৃপ্তি পায় ও ক্লান্তি দূর হয়। পরের
পয়েন্টে দেখো, খেলতে খেলতে শিশু তার অবদমিত প্রবৃত্তির বহিঃপ্রকাশ ঘটায়। 4 নম্বরে দেখো, খেলার মধ্য দিয়ে শিশু বিভিন্ন সামাজিক গুণাবলী অর্জন করে, যেমন পরস্পরের সঙ্গে মিশতে পারা, সহযোগিতা, একতা, ভ্রাতৃবোধ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দায়িত্ববোধ প্রভৃতি। 5 নম্বর দেখো, খেলতে খেলতে শিশুর মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয়। 6 নম্বরে দেখো, খেলা শিশুকে সবল ও সতেজ করে তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে। 2 নম্বর প্রশ্ন দেখো, ফ্ল্যাট ফুট ও নকনির পার্থক্যগুলি লেখো। দেখো, ফ্ল্যাট ফুট আর নকনির পার্থক্য। 1 নম্বর আছে পায়ের তলায় বিকৃতিজনিত সমস্যা, নকনির দিকে উরু ও হাঁটু ত্রুটিজনিত সমস্যা। ফ্ল্যাট ফুটে দেখো 2 নম্বরে নিয়মিত বজ্রাসন অভ্যাস করলে উপকার পাওয়া যায়। আর নকনির 2 নম্বরে দেখো নিয়মিত পদ্মাসন ও গোমুখাসন অভ্যাস করলে উপকার পাওয়া যায়। 3 নম্বরে দেখো ফ্ল্যাট ফুটে গোড়ালির উপর ভর দিয়ে হাঁটতে হবে। আর এখানে 3 নম্বরে দেখো পায়ের পাতার বাইরের অংশের উপরে ভর দিয়ে হাঁটতে হবে। পরে 3 নম্বর কোশ্চেন দেখো, কাইফোসিস সম্বন্ধে যা জানো লেখো। এর উত্তরটা দেখে নাও এখানে পেজ নাম্বার, তোমাদের ওই পেজ নাম্বার 26-এ দেখো গোলাকার কুবুজযুক্ত ফিট, এটাকে বলা হয় কাইফোসিস। মেরুদণ্ডের উপরের দিকে অংশ অস্বাভাবিক সামনের দিকে বেঁকে যাওয়ার ফলে এই ত্রুটি দেখা যায়। এর কারণগুলো দেখো, এখানে কারণ কী কী দেওয়া আছে। 1 নম্বর কম বয়সে দেহে চর্বি জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন। 2 নম্বর দেখো ক্ষমতা অনুযায়ী ওজন বহন করা। 3 নম্বর নিয়মিত সুষম খাদ্য গ্রহণ। পরে দেখো প্রতিকার দেখো 1 নম্বর দিয়েছে তোমার অপুষ্টি, 2 নম্বরে আছে বিশুদ্ধ বায়ুর অভাব, 3 নম্বর ব্যায়ামের প্রতি অবহেলা, 4 নম্বর আছে কাঁধে অতিরিক্ত ভার বহন, 5 নম্বরে আছে দুর্বল মাংসপেশি এবং সামনের দিকে ঝুঁকে পড়ার অভ্যাস, 6 নম্বরে মেরুদণ্ডের সংক্রান্ত ইত্যাদি। এখানে আবার 1 নম্বর দিয়েছে দেখো আসনের নাম চক্রাসন, হলাসন আর ভুজাঙ্গাসন। 2 নম্বর সোজা হয়ে হাঁটা, চলাফেরা ও দাঁড়ানো। 3 নম্বর আছে শোয়ার সময় পিঠের নিচে বালিশ রাখতে হবে। 4 নম্বরে পড়তে বসার সময় সঠিক উচ্চতার সঠিক আকারের চেয়ার টেবিল ব্যবহার করা। 5 নম্বরে কাঁধের সমান্তরালে হাত প্রসারণ করে কনুই থেকে ভাঁজ করে পিঠে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলি তোমাদের ছিল আজকে। তো অবশ্যই তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও। আর এখনও চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।